আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বহিরাগত বলতে এখানে যারা এখানে যারা বাস করেন তাদের কথা বলিনি। আসলে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম, এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে। আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোকে উঠিয়ে বাংলার বাড়ি করছো না? বস্তিগুলোতে গরিব লোক থাকাটা অপরাধ নয়। এবং তোমরা কেন চেষ্টা করবে না, কেউ একটা কিনে নিল আর 200 মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল, তারা কি মানুষ নয়? আমি ওদের বলছিলাম, কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে। আমি সরি, আজকের দিনে গদি মিডিয়া আপনারা জানেন, বলি এক করে আর ডিস্টর্টেড করতে অ্যান্ড ডিসইনফর্ম অ্যান্ড মিসইনফর্ম করতে ওরা ওস্তাদ, কিন্তু ওরা জানে না। আমি এটা ক্লারিফাই করে দিই, আমি আমার কাউন্সিলরদের বলবার অধিকার আমার আছে, আমার দলের নেতাদের বলবার অধিকার আমার আছে, এবং তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে গরিব মানুষ তাকে যেন জোর করে কেউ সরিয়ে দিতে না পারে, কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয়। আর একটা বলেছিলাম, অনেক কাউন্সিলর এখানেও আছে, তারাও শুনবেন, এটা বাজে কথা নয়। এবারে কলকাতায় যে জলটা জমেছিল মাল্টি স্টোর কিছু বিল্ডিং এ, তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে সে ড্রেজিং ব্যবস্থা করেনি, তা সেখানে একবার তাদের এখতিয়ার নেই। আমি তাদের অ্যালার্ট করেছি যে এই ধরনের বাড়ি যখন হবে, অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না, তাকে ঘুরে বেড়াতে হয়। 2 হচ্ছে, আমি একটা বড় বিল্ডিং করব, আমার একটা কার পার্কিং এর ব্যবস্থা থাকা উচিত। যেমন প্রত্যেকটা মাল্টি স্টোর বিল্ডিং এ তারা নিজেরা পুজো করে, উৎসব করে, কিন্তু জলটা যদি তার বাড়ি থেকে না বেরোয় তাহলে জলটা আমি সরাবো থেকে। সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিশন হওয়ার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে, ইলেকট্রিফিকেশন লাইন থেকে শুরু করে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সবকিছু সুযোগ সুবিধা যেন থাকে। আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন 10টা করে বাইরের লোকের নাম তোলে, তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে। এখানে যারা থাকে তারা মোর দ্যান বেঙ্গলিজ, তাদের আমি সম্মান করি, ভালোবাসি। তাদের ডান্ডি নাচ থেকে শুরু করে, তাদের নবরাত্রি থেকে শুরু করে, তাদের প্রত্যেকটা হোলি উৎসব থেকে শুরু করে সব কটাকে আমরা পা মেলাই, হাত মেলাই। এটা মনে রাখতে হবে। ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে, বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে, আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয়। সেখানকার বাসিন্দা নেই। বলুন তো, একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আর একটা প্রান্তেও থাকে, তা 2টো নাম তো একটা লোকের 2 জায়গায় থাকতে পারে না, যে কোনো একটা নাম থাকতে পারে। এতে তো তার সে চিটিং করছে। তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয়, লোকাল লিডারদের দেখার কাজ নয়। এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলেন অন্যভাবে। আমি নিজে জানি, আমি সব ধর্মকে নিয়ে চলে যাবি। ছট পুজোয় গঙ্গায় যাই, গঙ্গা পুজো করতে। আমি গঙ্গাসাগর মেলাও করিয়ে দিই, আমি ডান্ডি নাচেও যাই, আমি হোলি প্রোগ্রামেও যাই। আমার কাছে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলার মানুষ। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দের ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শিব। আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবেই মানুষ ভালো থাকে। একজন আর একজনের বিপদে ছুটে যাবে, এটাই তো বড় মানবিকতা, এর থেকে বেশি কিছু নয়। আমরা মায়ের পুজো এই জন্যই করি, দেবদেবীর পুজো এই জন্যই করি, মানবিকতাকে পুজো করি। আমরা দেবদেবীর মা, ঘরের মাও যে, দেবদেবীও তারাই, মন্দিরের মাও সে। ঘরের মাকে আমি রোজ পাই, মন্দিরের মাকে তো রোজ পাই না।
তাই মন্দিরের মাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নানা রকম পুঁজি পাথি, পাজি পুঁথি এইসব দেখে আমরা পুজো অর্চনা করি, অন্তর দিয়ে প্রাণ দিই। আমরা যেটুকু করি দেখানোর জন্য নয়, ফটোশপের জন্য নয়, আমরা যেটা করি মন দিয়ে করি, মাকে ভালোবেসে করি। আমার বাড়িতেও কালী পুজো হয় আজকে দীর্ঘ 40 বছরের ওপর ধরে, দীর্ঘদিন ধরে 1978 সাল থেকে শুরু হয়েছে যখন আমরা খুব ছোট। কাজে মনে রাখবেন, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে, আগে সেবাকে ভালোবাসতে হবে। সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না। এবং তাই মায়ের পুজো, মাকে পায়ে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে, কালী পুজোর পরের দিন আবার দীপাবলি পড়েছে, সবাইকে দেখে রাখতে হবে। আমি আনন্দ করতে যাব, কিন্তু আমার আনন্দে যেন আর কোনো নিরানন্দ না হয়। প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আমি সকল সাধারণ নাগরিক, আমার মা ভাই বোনেদের ক্লাব কমিটির লোকের কোঅপারেশন করতে বলবো। দুর্গাপুজো আপনারা দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা চাই কালী পুজো, দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপরে আসবে গঙ্গাসাগর বড়দিন, সব উৎসবই যেন ভালোভাবে কাটে, যাতে কারো কোনো অসুবিধে না হয়। আর এটা দেখবেন লক্ষ্য করে যাতে সবাই ভালো থাকে। আমি আর কিচ্ছু চাই না, মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি। মাকে প্রণাম জানিয়ে বলবো, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী काली की परमांतने धर्मात्म मुक्ति देवी नारायणी नमस्ते। ओम महादेव महाकालं महायोगी महेश्वरं महापापो हरं देवं मकराय नमो नमः। नमस्ते ब्राह्मण देवाय ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। नमस्ते जलदा भाषे नमस्ते जल शाइने नमस्ते केशवानंद वासुदेव नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पथे गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। मागो सकले कल्याण करो করুণাময়ী মা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।